আসামির ফাঁসির রায় আর লাশের কবর এক লগে হওয়া উচিত ছিল আমার যেটা জানা মতে। রামিসার মায়মুনা ভাত খাওয়া শেষ করে দেয়, রামিসা নাই। রামি উপরে আইসে যে বিড়ালটা খাবার দিতে আসছে নাকি উপরে গেছে, নিচে গেছে, ছাদে গেছে। তারপরে যাওয়ার পরে আমরা আবার গেট, আমি 10টা বাজে ঘুম থেকে উঠতে দিয়ে গেট পিড়ায়। আমি মনে করছি ময়লাওয়ালা আইসে হয়তো কেউ, গেট পিড়ায় কি। পরে একটু পরে শুনি হ্যাঁ বাচ্চারে পায় না। তো আমি মনে করছি হ্যাঁ গো সাইড। তো আমি আপনার বাচ্চারা যত পান না দেন, বাচ্চা ভিতরে গিয়ে দরজা লক করে দিস। পরে উনি না হ্যার সাইডে না অন্য সাইডে। তারপর রান্নাবান্না কোটা বাটা বন্ধ করে আমরা সবাই গেটের কাছে দাঁড়াইছি। গেটের কাছে দাঁড়ানোর পরে হে কইতাছে হ্যাঁ বাচ্চা হে খুঁজতেছে। খোঁজার পরে কয় কি হে প্রথম বোঝে না হ্যাঁ বাচ্চা যে এই জায়গায়। হ্যাঁ পরে হ্যাঁ খুঁজতে খুঁজতে দিয়ে হে বাচ্চার একটা জোতা গেটের সামনে, এই ফ্ল্যাটের সামনে দেওয়ার পরে কয় আমার বাচ্চা তো এই জায়গা। পরে হ্যাঁ মনে ডাক দিছে রামিসা, হ্যাঁ বাচ্চা মনে ওই জায়গায় চিৎকারের শব্দ পাইছে। পরে মানুষ আর কি ভিড় হয়েছে, কইছে আমার বাচ্চা এই ফ্ল্যাটেই আছে, আমি চিৎকারের শব্দ পাইছি। এই কথা কওয়ার পরে আমরা তো মহিলা মানুষ, মনে করেন কেউ কয় গেট ভাঙ, কেউ কয় গেটটা এই খুল বোন তুই খুল, কে আসোস। আমরা মনে করছি 12টা 13 জনই আছে, আমরা তো জানি না ওরা স্বামী স্ত্রী। 3টা 12টা যদি থাকে একটা বাচ্চা, এটা আমরা মানে ভাবতে পারি না যে 3টা 12টা সবাই স্বামী স্ত্রী। তুই একটা বাচ্চা নিয়ে আর কি করবো। হ্যাঁ তো আমরা তো জানি না যে ওরা স্বামী স্ত্রী সবাই দেশে চলে গেছে। পরে কেউ কয় না, কেউ মনে করেন খন্তা কুড়াল মনে হয় এই জায়গার থেকে নিচে গ্যারেজ থেকে। পরে নেওয়ার পরে এরপর ওর আব্বা আইসে, রামিসার আব্বা কোন জায়গায় আইসে করতে পারি না। আসার পরে গেট খুলছে, গেট খোলার পরে গেট ভাঙছে, ভাঙার পরে আসামি খুঁজছে, আসামিরে পায় না, জাংলার ফাঁকতে গেছে আর মহিলারে পাইছে, আসামির স্ত্রীরে পাইছে। পাওয়ার পর যে জনগণ আছে কটা দিছে, আর যার বাচ্চা হয়তো বাচ্চা খুঁজছে, বাচ্চা পায় না দেখে মানে টয়লেটে রক্ত। তো আমরা দরজার ফাঁক দিয়েই দেখছি, দরজার যখন ইটা ভাঙ্গে লাইছি লকটা তখনই দেখছি বাথরুমে রক্ত। তখন আমরা আসামিরেও দেখছি রুমের ভিতরে। হ্যাঁ তখন পালাইতে পারে নাই, কিন্তু অবধি যে অবধি ও না পালাইছে পর্যন্ত ওর বউ আর ওর দরজা খুলে নাই। ওর বউর কারণেই ও পালাইতে পারছে, নাহলে আমরা ওরা পাইতাম। পরে আমরা সবাই রুম বাইরে ঢুকছি, ঢোকার পর ওরা সবাই ধরছে, ধরার পর ওরা সবাই মারছে, মহিলারা কিছু মার দৌড় দিছে। আর রামিসার আব্বু মানে রামিসারে খুঁজতেছে। খোঁজার পরে রামিসারে পায় না, টয়লেটে না পায়, খাট পাকু ঘরে শুধু খাটেই আছে আর কিছু নাই। খাটের নিচে ওর বাপে দেখছে, দেখার পর ওর বাপ ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। আমরা কয়েকজনে ধরে আর বাপের রুমে দিয়েছি, বেহুশ হয়ে গেছে যেটা বলতে গেলে। তারপরে সবাই বলে লাশের কল্যাণ নাই দেখে আমি আর ভিতরের দিকে ঢুকি নাই ভাই, আমি বের হয়ে গেছি ঢুকি নাই। এরপরে মানে মহিলারা ধরছে, এরপরে এখন মহিলারা ধরার পর পুলিশ আইছে। এখন সবাই কল্লা খুঁজতে পায় না, কল্লা কই। বিশেষ করে যে কল্লা যে জায়গায় রাখছে ওটা ছিল মহিলার মানে চাইলের ড্রাম। এটার মধ্যে আমার জানা মতে সে চাইল রাখতো, ঠিক আছে। এরপর ওটার মধ্যে আর কি ইয়া পাইছে, লাস্ট মাথাটা রাখছে আর কি, মাথাটা ওই জায়গায় পাইছে চালের ড্রামে। হ্যাঁ তারপর তো পুলিশে আইসা পড়ছে। তারপর আমরা কী করবো, আমরা তো মহিলা মানুষ, আমরা তো দরজা ভাঙতে পারি না। দরজা ভাঙার জন্য একটা কাঠের দরজা বুঝে নিত, দরজা ভাঙার জন্য বেড়ারে চেষ্টা করছে। লাস্ট পর্যন্ত মানে দরজা ভাঙার আগে আর জামাই পালাই গেছে, পরে ওই সিটকানি খুললা দিছে আর কি। হ্যাঁ বিচার কেমন আশা করছি, আমার দরকার ছিল বিচার যেটা হইতাছে এটা আসলে কি পছন্দ না। বিচার ছিল কালকে যে লাশ আনছে, লাশ আনার আসামি কিন্তু ধরা খেয়ে গেছে 7 ঘন্টার ভিতরে। আসামির ফাঁসির রায় আর লাশের কবর এক লগে হওয়া উচিত ছিল আমার যেটা জানা মতে, ঠিক আছে। আপনি এখানে আসামি হাতে নাতে ধরছেন, এই জায়গায় কারো কোনো কিছু নাই। আসামির ফাঁসিটা কিন্তু সাথে ওর লাশের সাথে হওয়া উচিত ছিল, আমরা কিন্তু এটাই আশা করছিলাম। কিন্তু এখন মনে করেন লাশ কবর হয়ে গেছে, আজকে কালকে সবাই ভিডিও করতেছে, কী হবো আসলে এটা বলতে পারি না। কিন্তু সব কিছুর একটাই রিমান্ডও দেওয়ার দরকার নাই, কোনো কিছুর 7 বছর সারা জীবনে জেলের দেওয়ার দরকার নাই। ওই বাচ্চা গেছে, ওর ফাঁসি হওয়া উচিত।